ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাবিজাবি রান্না করে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি আমার দেশে বিদেশের সকল বন্ধুরা ভালো আছো ও সুস্থ আছো। তো দেখো বন্ধুরা, আজকে কিন্তু রোদ উঠেছে, মানে প্রচণ্ড। তো রোদের চোটে কিন্তু টেকা যাচ্ছে না, আর গরমও খুব পড়েছে। তো চলো বন্ধুরা, আজকে আমি কি করলাম গঙ্গা পুজোর দিনে, তো সেটাই তোমাদের শেয়ার করে নিচ্ছি। আজকে কি রেসিপি করলাম, তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর মাঝে মধ্যে কিন্তু একদম গঙ্গা ঠাকুর দেখাবো, তোমাদের গঙ্গা মাকে দেখাবো। তো চলো দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তো দেখো, এত সুন্দর বড়া আমি কি করে রেডি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো দেখে নেওয়া যাক যে আমি কত সিম্পলভাবে এবং কত সহজভাবে এই বড়াগুলো আমি তোমাদের সামনে রেডি করছি। চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর অবশ্যই কিন্তু আমার কমিউনিটিতে লেটার দিও, আর অবশ্যই একটা লাইক দিও, ছোট্ট একটা লাইক। দেখো বন্ধুরা, আজকে আমি অন্য রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আমি কলা ছাড়িয়ে নিয়েছি, দেখো। এবারে এই কলা দিয়ে একটা বড়া করে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কলাটাকে আমি ভালো করে হাতে মেখে নেব, কারণ এটাকে যত আমি করব ততটাই ভালো। তো বন্ধুরা, তোমরা যে যেখান থেকে দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের কমেন্টও আমার কিন্তু পড়া হচ্ছে, হয়তো তোমাদের রিপ্লাই ঠিকঠাক আমি দিতে পারছি না, তার জন্য প্লিজ 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 কেউ রাগ করো না। আর ভিডিওটা মানে দেখার শুরুতেই একটা লাইক দিয়ে কন্টিনিউ করো প্লিজ বন্ধুরা। তো দেখো, শীত নেই, গ্রীষ্ম নেই, বর্ষা নেই, আমরা এত কষ্ট করে একটা ভিডিও বানাই, অবশ্যই একটা লাইক তোমরা ইচ্ছে করলে দিতেই পারো। তো চলো আগে এটাকে ভালো করে করে নিই, তারপরে আবার ফিরে আসছি। তো দেখো বন্ধুরা, আমি কলাটা ভালো করে পেস্ট করে নিয়েছি, মানে ফেটিয়ে নিয়েছি হাত দিয়ে। আর এখানে দেখো চিনি দিয়েছি, আর এখানে দিলাম নুন। এবার দিয়ে দেবো দেখো আমি 1 প্যাকেট সুজি দিয়ে দিলাম, দেখো ময়দা। ভালো মেখে নেব, আমি হাতেই মেখে নিচ্ছি। দেখো বন্ধুরা, এটা আমার মাখা হয়ে গেছে। এবার আমি একে রেস্টে রাখবো প্রায় 30 মিনিট। চলো 30 মিনিট পরে ফিরে আসছি, সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর যেসব বন্ধুরা নতুন আসছো, আমার কমিউনিটিতে অবশ্যই লেটার রেখো। তো দেখো বন্ধুরা, আমি তেলটা দিয়ে দিচ্ছি কড়াতে। তেলটা গরম হোক। তো দেখো, আমি দিয়ে দিয়েছি কড়াতে। এবার আস্তে আস্তে জাল দিতে হবে, আর এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, খুব সিম্পলভাবে। তো আমি তো এর ভেতরে একটু জোয়ান দিইনি, আর মৌরিটাও দিইনি, যেহেতু জোয়ান মৌরি কিছুই আমার কাছে নেই, তাই আর দেওয়া হয়নি। তোমরা চাইলেই দিতে পারো।
এইভাবে একটু কম আঁচে ভাজলে পরে বেশ কালারও আসে এবং ক্রিস্পিও হয়। তো তোমাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে নিও, আর একটা লাইক দিতে কিন্তু ভুলো না। তো দেখো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আর তোমাদের মাঝে মধ্যে এর মাঝে মাঝে আবার তোমাদের একটু আমি গঙ্গা পুজোও দেখাবো, ঠিক আছে? মানে পুজো তো নয়, পুজো হয়ে গেছে, তো ঠাকুরটা আমি দেখাবো। কারণ পুজোর সময় আমি পৌঁছতে পারিনি, তাই তোমাদের ঠাকুরটা একটু দেখাবো, ঠিক আছে? তুলে নিয়েছি, দেখো, এই দেখো, দেখেছো? তো চলো আরও ভেজে নিই। তো চলো এবার ভেজে নিই। আর ভাজা তো হয়েই গেছে, খাওয়া দাওয়া শুরু হয়ে যাক। তো দেখো বন্ধুরা, বড়াগুলো কিন্তু যেমন নরম হয়েছে তেমন কিন্তু আবার মুচমুচেও হয়েছে। তো চলো, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। আবার অন্য কোনো দিন অন্য কোনো কিছু নিয়ে হাজির হয়ে যাব।